গুড ইভিনিং ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন। আমি আর হাপ্পু ভালো আছি। আজকে শুক্রবার 22 তারিখ। তা আজকে আমি জাস্ট একটা ছোট্ট জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি একটা নতুন মেম্বার বাড়িতে নিয়ে এসেছি। নতুন মেম্বারটা কে আলাপ করিয়ে দিচ্ছি। তার আগে বলতে চাইছি কি এই নতুন মেম্বারটাকে আনতেই হলো, কারণ এই কিছুদিন ধরে আমি খুব প্রবলেমে পড়ছিলাম। এই নতুন মেম্বারটা হচ্ছে একটা টিভি কিনেছি, স্মার্ট টিভি। ফার্স্ট টাইম আমার স্মার্ট টিভি ছিল না, তাই যাই হোক এবারে স্মার্ট টিভি কিনলাম। আনতে হলো এই কারণে, কারণ আগেকার টিভিটা খুব প্রবলেম হচ্ছিল, কিছু দেখতে পাওয়া যাচ্ছিল না, একদম ব্লার হয়ে গেছিলো, মুশকিল হচ্ছিল। তা যাই, যতটাই প্রবলেম হোক না কেন, টাকা পয়সার প্রবলেম হোক, তাও আমি দেখলাম না, কিনতে আমাকে লাগবেই। হাপ্পুও দেখে, হাপ্পু সবসময় টিভি দেখে তা না, আমি বেশি দেখি। মানে টিভি একটা চলে ঘরের মধ্যে, আর সাউন্ডও একদম প্রায় সাউন্ড ছিলই না। টিভিটা দেখতেও অসুবিধে হতো। এমনি আমার প্রোগ্রেসিভ গ্লাস, এটা দিয়েও দেখতে অসুবিধে। তা এটা এখন স্মার্ট টিভি শিখতে সময় লাগছে, আগে তো ছিল না স্মার্ট টিভি। তা আমি এখন বাচ্চাদের মতো নতুনভাবে শিখছি। আমাকে যারা ইনস্টল করতে এসেছিলো তারা কিছুটা শিখিয়ে দিয়ে গেছে, আর বাকিটা বললো আপনি বসে বসে শিখুন, 2-3 দিনে আপনি ঠিক শিখে যাবেন। তা ওটাই ইয়ে করছি যে 2-3 দিনে শিখে যাব। তা দেখাই কি নিয়ে আনো। এই যে দেখতে পাচ্ছেন, এই টিভিটাই কিনেছি। এই যে টিভিটা দেখতে পাচ্ছেন, আজকে আমি একটু মোডটা চেঞ্জ করে করছি নতুন রকমভাবে। যাই হোক, এই টিভিটাই কিনেছি, এখন চলছে হইচই। ঠিক আছে, আজকের মতো এতটাই। লাভ ইউ অল, টেক কেয়ার। আর আশা করি স্মার্ট টিভি কী করে চালাতে হয় শিখে যাব তাড়াতাড়ি। ওকে, সি ইউ ইন আ নেক্সট ব্লগ।